হ্যাঁ, তো আগে একটা ভিডিও দেখেছিলাম যে এইখানে সুন্দর একটি গ্রাম, এই যেগুলো কিন্তু আখ ক্ষেত। এই যে দেখছেন, এই যে একটু কাছ থেকে যদি এদিকে দেখায় আখ ক্ষেত। ঘুরতে বেরিয়েছি আজকে মনতলা বাজারে। কি জানি গ্রাম ভাই, মনতলা বাজার নাকি না? আচ্ছা, ওর সাথে কিন্তু আছে শাহিন ভাই। আপনাদেরকে দেখিয়েছিলাম ওই যে ব্রিজটা পর্যন্ত ভিডিও। নিচে ওই পাথরগুলো খুব সুন্দর লাগছে, রেল লাইন কিন্তু ওই ব্রিজটা। আর এদিকে দেখেন, এটা নদী। এই পানিগুলো ইন্ডিয়ার ঝর্ণা থেকে আসতেছে। তো আসলে এই দৃশ্যটা না ভাই অসাধারণ লাগতেছিল, ভাবলাম যে আমি একটু ভিডিও করি। তো আজকে বাইক চালাচ্ছে শাহিন ভাই, তো আমি পিছনে উঠে গেছি একমাত্র আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে। তো শাহিন ভাই চলেন, আপনি বাইক চালাবেন আর আমি খালি ঘুরে ঘুরে দেখুন। আর এরকম ভাঙাচোরা রাস্তা দিয়ে বাইক চালাইতেও আসলে ভালো লাগে যদি তাড়াহুড়া না থাকে। কি কোন শাহিন ভাই? আর এই যে এদিকে দেখেন আখ ক্ষেত কত সুন্দর। এদিকে কিন্তু অনেক সস্তা। আর আসার সময় ভাই বিশ্বাস করুন শাহিন ভাই, সত্যি কথা কই, আসার সময় দেখছি আখ যেগুলো আমাকে ওইদিকে বিক্রি হয় ওগুলো এদিকে ফালা রাখছে, শুকায় লাকড়ি খড়ি তৈরি করতেছে। আমার যেটা মনে হইলো ফালাই দিছে নষ্টগুলা, মানে ওইটা কিন্তু পুরোপুরি নষ্ট না। আমাকে ওখানে ওইগুলো অন্তত মিনিমাম 5 থেকে 10 টাকা বিক্রি করা যাবে। এটা কি করতেছে, পানি দিতেছে নাকি? এদিকে পানি দিতে গিয়ে বালু সহ নিয়েছি মনে হয়। ও আচ্ছা, যেগুলো আখ খেতে এগুলো পরিপূর্ণ হবে আর কতদিন পরে শাহিন ভাই? এখন তো বেঁচে দিচ্ছে, এখন নেওয়ার পর আচ্ছা, এই যে এদিকে বেশিরভাগই আখ খেত নাকি? এই যেগুলো তো হইতাছে। এই যে এদিকে দেখেন কত সুন্দর, আসলে কি বলবো। মানে আমি ঘোরার জায়গার স্থানের মধ্যে খালি কক্সবাজার যাওয়া হয়েছে, আর কোথাও যায় না। আর এসে চট্টগ্রাম ওই সীতাকুণ্ড পাহাড়ে গেছিলাম, খৈয়াছড়া ঝর্ণাতে গেছিলাম, বেশ ভালোই লাগছিল। ওইটা একবারই যাওয়া হয়েছে আমার। মানে সেই যে চন্দ্রনাথ পাহাড়ে যে উঠছিলাম ভাই, ওই একবারই মানে উঠছি, আমার আবার বারবার যেতে ইচ্ছে করতেছে। এই গ্রামের দৃশ্যগুলা ও মা, বেশ ভালো। এই যে এদিকে ধান ক্ষেত লাগাইছে এগুলো নাকি? ওই যে ওইদিকে আখ তুলে ফেলতেছে দেখা যায়। কি সুন্দর দৃশ্য ভাই। আপনারা তো ভাই প্রতিদিন থাকেন ভাই, চোখে লাগে না? এই যে দেখেন, এদিকে কিন্তু অনেক সস্তা ভাই। এদিকে আখ কেমন দরে বিক্রি হয় শাহিন ভাই? পাইকারি রেট যাবে না এটা। যাইবো তো এক গেড়ে নিয়ে। সামনে গেলে কি বাড়বো না কমবো? কি দেন না? এই রাস্তায় দিতে কোন পর্যন্ত গেছেন? এই যে দেখেন এদিকে এগুলো কিন্তু শুকাইতেছে, এগুলো কিন্তু খাওয়া যায়। আমাকে এদিকে কিন্তু এগুলো অন্তত বিক্রি করে, এগুলো নষ্ট হয়ে যায়, পচা ধরলে না। হ্যাঁ, এগুলো শুকাই যায়। আমাকে ওখানেও বিক্রি করে ফেলায়। মনে করেন যে 2-3টা গাইড, মানে কি ওইগুলা 2-3টা গাইড ওগুলো নষ্ট থাকে, বাকিগুলো তো ভালো থাকে, ওগুলো পর্যন্ত বিক্রি করে ফেলায়। আরে আসলে এখানে মানে যেখানে যেটা রাজ্য সেখানে মানে ভালো ছাড়া বাকিটার ই নাই। এখানে টমেটো মাশাআল্লাহ খুব সুন্দরভাবে মালচিং পদ্ধতিতে চাষ করা হয়েছে। এখানে অনেক জায়গায় দেখছি মালচিং পদ্ধতিতে চাষ হয়, কারণ এখানে সম্ভবত পানি ওঠে না, তাই না? কারণ আমাদের ওইদিকে মালচিং পদ্ধতিতে চাষ করে লাভ নাই, কারণ 6 মাস পানি, 6 মাস শুকনা। মূলত কোথায় যাইতেছি শাহিন ভাই? আমরা যাইতেছি সাতছড়ি জাতীয় উদ্যানে। সাতছড়ি জাতীয় উদ্যান। এখান থেকে কতটুকু দূরে? এই তো 15-20 কিলোমিটার। 15-20 কিলো? কিলো এই কারণে সুন্দর আর কি। যেভাবে যাইতেছি সময় লাগবে। এটার মনে শসা না? আসলে ভাই এরকম মানে দেখে বেশ ভালো লাগতেছে। আমাদের ওদিকে এত সুন্দরভাবে দেখা যায় না আসলে, জমি নিচু জমি তো এরকম চাষাবাদ দেখা যায় না। আবার যারা করে অল্প, ওইটাও মনে করেন যে 20-30% চুরি হয়ে যায়। কারণ যখন আপনার চোখের সামনে পয়লা থাকতেছে অ্যাভেলেবেল, ওটা কিন্তু চুরি করতে মন চাইবে না, চুরি হয় না। আপনার খাইয়া খাইয়া অভ্যস্ত, আর ওইটা ভালো লাগে না। আর যখন হঠাৎ করে নতুন একটা জিনিস দেখবেন, ওইটাই ফেলতে মনে চাইবে। হ্যাঁ, তো জানেন টাকা পয়সা না থাকলে চুরি করা ছাড়া হওয়া কি কয়, রাস্তাগুলো অনেক সুন্দর আসলে। বাইকে অনেক আগে অনেক রাস্তা ভালো ছিল, তো ওই মাটি কাটাইছে না, তবে এটা ঘোরার জন্য সুন্দর মনে করি, কিন্তু ইমার্জেন্সি মুহূর্তে আসলে এটা হচ্ছে তো বেদনাদায়ক রাস্তা আর নাই। ইস ভাই, এই রাস্তাগুলো মনে করেন যে দুইজনে হাইটে হাইটে মানে করেন যে বাংলাদেশ পাড়ি দেওয়া যাবো ভাই, কি করেন।
আসলে ভাই আমার কাছে খুব সুন্দর লাগতেছে শাহিন ভাই। যদি আপনার কাছে কষ্ট লাগতেছে বুঝছি, আপনার এই রাস্তায় নিয়ে এসেছি আমি। আপনি কইছিলেন যে ভালো রাস্তাতে যাইতে। আমি অনেকদিন পরে আসছি রাস্তায়, সচলাচল এদিকে আসা চলে না। ওই লাস্ট তবে যেটা মনে করি এদিকে আমার বাইক নিয়ে আসলাম, ও আচ্ছা, তো যেটা মনে করি যদি কোনো রোগী নিয়ে এই রাস্তাটা দিয়ে অন্য আসলে অন্য খুবই কষ্ট হয়। অবলম্বন আছে, এই দিকে তো রোগীর রাস্তা না। ও আচ্ছা আচ্ছা ওই মাধবপুরে চলে যাবো আমরা বাইপাসে। আচ্ছা। ও পুরা পাহাড়ি রাস্তা মনে হইতেছে আমার কাছে ভাই। তো ভিডিওটি বেশি বড় হয়ে যেতেছে, ইনশাল্লাহ পরবর্তীতে আরেক পার্টে ইনশাল্লাহ আরো বিভিন্ন পার্টে ভিডিও আপলোড করুন। তো যাইতে থাকি, দেখতে থাকি সুন্দর দৃশ্যগুলো। আসসালামু আলাইকুম।